কলকাতার এক পুরনো এলাকায় ছিল এক বিরাট ভাঙাচোরা বাড়ি। লোকে যাকে রায়বাড়ি বলতো। বছরের পর বছর ধরে সেটা তালা বন্ধ ছিল, কিন্তু তার ভেতরে এক ভয়াবহ রহস্য লুকিয়েছিল। গল্পটা শুরু হয় 90-এর দশকে, যখন কয়েকজন কলেজ পড়ুয়া ছেলে মেয়ে সাহসিকতার প্রমাণ দিতে সেই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। রাতের অন্ধকারে হাতে টর্চ নিয়ে তারা বিশাল ফটক টপকে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ নাকে আসে। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, যেন বাতাসও এখানে কথা বলতে ভয় পায়। বাড়ির হল ঘরটা বিরাট, মাঝখানে একটা বিশাল সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। মনে হয় যেন অনন্ত অন্ধকারের দিকে তার যাত্রা। তাদের মধ্যে একজন, যার নাম সুজয়, একটু বেশি সাহসী ছিল। সে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য পা বাড়াতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগলো, অথচ আশেপাশে কোনো জানালা বা দরজা খোলা ছিল না। ওপরের তলার একটা ঘরে তারা ঢুকলো। ঘরের মাঝখানে একটা পুরনো পালঙ্ক, তার পাশে একটা ড্রেসিং টেবিল। হঠাৎই ড্রেসিং টেবিলের আয়নাতে সুজয় দেখলো তাদের পেছনে কেউ একজন দাঁড়িয়ে, একটা লম্বা ফ্যাকাশে অবয়ব, যার চোখগুলো যেন দুটো জ্বলন্ত অঙ্গার। সকলে ভয়ে চিৎকার করে ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই। সুজয় কাঁপতে কাঁপতে বলল, আমি দেখলাম এখানে এখানে একটা মেয়ে। ঠিক তখনই বাড়ির বাইরে থেকে ভেসে এলো একটা মিষ্টি করুণ সুর, যেন কোনো মেয়ে গভীর রাতে গান গাইছে। সুরটা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের আর এক বন্ধু, যার নাম মিতালি, সে ফিসফিস করে বলল, এটাই হলো নিশিটা। লোককথা আছে এই বাড়ির এক মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। গভীর রাতে তার আত্মা এভাবে গান গেয়ে মানুষকে ডাকে। একবার কেউ তার ডাকে সাড়া দিলে সেই মুহূর্তেই তার মৃত্যু হয়। ভয়ে জমে যাওয়া অবস্থাতেও সেই ভয়ঙ্কর মিষ্টি সুরের প্রতি যেন একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল তারা। তাদের আর একজন, যার নাম রনি, সে নিজের অজান্তেই দরজার দিকে এগোতে শুরু করলো, যেন সে সম্মোহিত হয়েছে। রনি, থামো, যেও না! সুজয় চিৎকার করে উঠল, কিন্তু রনি যেন কিছুই শুনতে পেল না। সে দরজা খুলে বাইরে বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে তীব্রভাবে একটা আর্তনাদ শোনা গেল। বাইরে থেকে আসা গানের সুরটা হঠাৎ থেমে গেল। রনি থমকে দাঁড়ালো, তারপর ধপাস করে মাটিতে